গরম তেলে পেঁয়াজগুলো ছড়িয়ে দিয়ে চুলার আঁচটা আরেকটু বাড়িয়ে দিল শান্তা। গরমটা আজ যেন একটু বেশি। আঁচল দিয়ে কপালের ঘামটা মুছে নিল। শাশুড়ি রওশনারা বারান্দায় বসে প্রতিবেশী মালিকা বানুর সাথে বেশ সিরিয়াস ভঙ্গিতে কথাবার্তা বলছেন। শান্তা রান্নাঘরে ছোট মাছ চচ্চড়ি করছে। বারান্দা থেকে শব্দ পেল, বৌমা পেঁয়াজটা একটু বেশি করে ভুনাও, যেন গন্ধ না লাগে, আর একটু বেশি কাঁচা ঝাল মারো। তারপর ফিসফিস করে দুজনে কি বলা কওয়া করতে লাগলো। 3 মাস হলো শান্তা এ বাড়িতে এসেছে। বিয়ের পর থেকে সে বুঝে গেছে এই সংসারে তার কথা বলার জায়গা নেই। শাশুড়ি যাকে বলে অভিজ্ঞ মা, তিনি আসলে নিয়ন্ত্রণপ্রিয় এক সার্ভার। সংসারে সবার বুদ্ধির ওয়াইফাই তিনি নিজের হাতেই কন্ট্রোলে রাখতে চান। বউ হয়ে আসার 3য় দিন থেকেই তিনি সরাসরি ওকে বললেন, শুনেছি তুমি নাকি কী সব করো, তা এই সব চাকরি বাকরি কইরা সংসার হয় না রে মা। আমার মতো ঘরে থেকে ঘর সুন্দরে মন বসাও, দেখবা সব সুন্দর মনে থাকবে তো। শান্তা ঘাড়টা নাড়ল। 3 মাস কেটে গেছে। প্রতিদিন সকালে চা থেকে রাতের ডাল চলে সব কিছুতেই শাশুড়ির নির্দেশে। প্রথম শান্তার কিছু মনে হতো না, কিন্তু ইদানিং এই বিষয়টা আর ভালো লাগছে না। কারণ সেও তো একজন মেয়ে, তারও তো নিজের মতো করে ঘর মেনটেন করার অধিকার আছে। কিন্তু স্বামী রাতুলকে কিছুটা আভাস দিতেই ও বলল, আরে এসব মেয়েলু পেঁচাল বাদ দাও তো সোনা, যাও যাও শিগগিরই 1 কাপ গরম গরম কফি। শান্তা রাতুলকে সেদিন বেশি ঘাঁটালো না। সারাদিন এই গরমে কাজকর্ম করে আসে, ওর কষ্টটাও তো কম নয়, এটা ভেবেই শান্তা চুপ হয়ে যায়। তবে শান্তা যেটা মেনে চলেছে শুধুমাত্র শান্তি বজায় রাখার জন্যই চুপচাপ করে যায়। ও শাশুড়িকে কিছুই বলে না, কেবল ওর কাজগুলো করে যায়। শান্তা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত রিমোট ডিজাইন জব করে। বাকি সময়টা রান্না, পরিষ্কার, চা দেওয়া, কাপড় ভাঁজ করা। শান্তা ঘরে বসেই অফিস করে, মাঝে মধ্যে বাইরে অফিসে যায়। এই কাজে তাকে প্রায় সময়ই ল্যাপটপে বা স্মার্টফোনে বসে থাকতে হয়। সে তার কাজকে শ্রদ্ধা করে, সাথে তার সংসারটাকেও শ্রদ্ধা করে, দায়িত্ব পালন করে। তবে রাতুলের মার আচরণ ওর কাছে অসহ্য বোধ হলেও কিছু বলতে ওর বাঁধে। মাকে ফোনে এ কথা বলতেই মা বলেছিল, দেখ মা, আগে শান্তি তারপর মানুষ। শান্তা মার কথা শুনে চুপ মেরে গিয়েছিল। সেদিন শান্তা ল্যাপটপে বসে এক কোম্পানির প্রেজেন্টেশন তৈরি করতেছিল। ও দেখল শাশুড়িমা কয়েকবার ওর ঘরে এসে বিড়বিড়িয়ে কী যেন বলতাছে। শান্তা ঘাড় ঘুরিয়ে একবার শুধু দেখল। তা বৌমা, তুমি তো সারাদিন বুঝি ফেসবুক করো, এগুলান কিন্তু ভালো না, রাখো এখন, আসো তো আমার ওয়ারড্রপটা একটু গুছাইয়া দাও দেখি। শান্তা বলল, মা 10 মিনিট মাত্রই, আমি একটু সেরে আসছি। বলা মাত্রই শাশুড়ি রাগে গজগজ করে ঘর আটকে বসে থাকলো। আর রাতুল আসা মাত্রই ওকে ডেকে ঘর বন্ধ করে কী সব বলল। রাতুল ঘরে এসে শার্ট প্যান্ট খুলে শান্তাকে শুধু বলল, খুব বেশি ব্যস্ত থাকলেও মায়ের কাজগুলোন কিন্তু আগে করা উচিত। শান্তা ওর শার্ট ধরে বলল, প্রেজেন্টেশন ছিল আজ, কি করব, মার যে বেশিই রাগ। এটা শুনে রাতুল বলল, শান্তা, আমার কিন্তু কেউ নেই মা ছাড়া। রাতুল চেয়ারে গুম হয়ে বসে থাকলো কিছুক্ষণ। শান্তা মনে মনে ভাবল, এর একটা ব্যবস্থা করতে হবে, তা না হলে অত্যাচার তো বাড়তেই থাকবে। কিন্তু রাতুলকে সে কিচ্ছুটি বলল না, শুধু বলল, আগে চা নাকি নুডলস। একটু থ মেরে বসে তারপর বলল, ঠিক আছে, আগে চাই দাও, পরে ওটা খাওয়া যাবে। এই বলে মোবাইলে স্ক্রলিং করতে লাগলো। শাশুড়ি ভেবেছিল ছেলে কড়া করে কিছু বউকে বলবে, কিন্তু ছেলে দেখি চা খাচ্ছে। মা মনে মনে দ্বিগুণ ক্ষেপে গেল। শাশুড়ি ভাবল, এভাবে সারাদিন বসে বসে ফেসবুক দেখলে তো বৌমার মাথা ঠিক থাকবে না। আগে ঘরের বউ অন্যের সাথে প্রেমে বসুক, তারপর বুঝতে পারবি গাধা কোথাকার। কিন্তু দুজনের টুকরো কথার আভাস পেয়ে আর ছেলেকে এ কথা বলার সাহস পেল না। মনে মনে ঠিক করে রাখলেন,
আগামীতে সে ছেলেকে সতর্ক করবেন। একদিন দুপুরে শাশুড়ি তার বান্ধবীদের বললেন, আমার বউটা তো জবের নামে সারাদিন ল্যাপটপে মুখ গুঁজে রাখে, কে জানে কি করে। পাশের মালেকা বানুও ছিল। উনি বললেন, দেখেন তো, ছেলেকে জানাননি এখনও, সর্বনাশ হয়ে যাবে আপা। ওদিকে আরেকজন বলল, তার বিল্ডিংয়ের একটা মেয়ে নাকি ফেসবুকে প্রেম করে খুন হয়েছে, আর একটা বউ নাকি অন্যের সাথে পালিয়ে গিয়েছে। শান্তা চা দিতে এসে এসব কানে গেল। সেদিন চুপ ছিল, তবে তার চুপ থাকা মানে ছিল না পরাজয়। শান্তা ওর ল্যাপটপ ব্যাগ কোনায় রেখে শুধু মাথা নিচু করে ভাবছিল। ও জানে, তবে মুখে না, কাজে। বিয়ের আগে থেকেই শান্তা বেশ ভালোভাবেই গ্রাফিক্সের ডিজাইন শিখেছে। শান্তা তখন ঘরে গিয়ে নিজের ল্যাপটপে একটা ডিজাইন বানায়, একটা ডিজিটাল রান্নার পেজ খোলার জন্য মন দেয়। একদিন রওশন আরা বেগমের বান্ধবী খুশি খালা এলেন। শান্তা চা দিতে এলে চায়ের কাপ হাতে নিয়ে বললেন, তোমার বউ তো দেখি সারাক্ষণ ফোনে মোবাইলে ডুবে থাকে, এভাবেই বুঝি সংসার হয়? শান্তা ভদ্রভাবেই হাসে। ভেতরে রক্ত গরম হয়ে গেল, কিন্তু চুপ করে চলে আসে নিজের ঘরে। মাথায় তখন একটাই চিন্তা, সময় এসেছে মা জানরে একটু রিয়েলিটি শেখানোর। ভোরে ওঠে নামাজ সেরে শান্তা বাগানে গেল। সবুজ কচি কচি হাসনাহেনার ডাল আর কিছু সাদা জবা ফুল নিয়ে রান্নাঘরে ঢুকলো। ঘরে গিয়ে একটা তাকে রাখা ফুলদানি নিয়ে রান্নাঘর সাজালো। বেশ কিছুক্ষণ ধরে কিচেনের থালা বাসনগুলো সাইজ করে সাজালো, আর ফোনে কিছু পিক নিয়ে রাখলো। শাশুড়ি রান্নাঘরে উঁকি দিয়ে দেখলেন, আর ভাবলেন বৌমার দেখি ঘরে মন বসেছে। তার হাতের তসবিহ দ্বিগুণ গতিতে ঘুরতে লাগলো। ঘরে গিয়ে শান্তা ফ্রিজ খুলে ইলিশ মাছ আর মিট শেপে রাখা সর্ষেদানা বের করে টেবিলে রাখলো। পরের দিন থেকেই শান্তা একটা নতুন প্রজেক্ট শুরু করে, রওশন আন্টির কিচেন নামে এক ফেসবুক পেজ। প্রথম পোস্ট, আজকে মা বানালেন সরিষা ইলিশ, এমন স্বাদের রান্না আমি কোথাও খাইনি। ছবি, ক্যাপশন, হ্যাশট্যাগ সব নিজের হাতে সাজায়। দুদিনের মধ্যেই পেজে 280 লাইক। পরের দিন সকালে মা হঠাৎ বলে ওঠেন, বৌমা কই তুমি, শোনো, আরে শোনো, খুশি আপা ফোন দিচ্ছে, কইছে আমি নাকি ইন্টারনেটে রান্না শিখাই। এইটা আবার কিভাবে সম্ভব? শান্তা নিরীহ মুখ করে উত্তর দেয়, মা আমি একটু ভিডিও করছিলাম, আপনার কুকিং এত সুন্দর, সবাই প্রশংসা করে। রওশন আরা বেগম চুপ মেরে গেলেন। প্রথমবারের মতো মুখে কোনো তির্যক কথা নেই। এদিকে ওনার ভীষণ ইচ্ছে হচ্ছিল ফোনে নিজের কাজ দেখতে, তার আর তর সইছিল না। আবার বউয়ের ফোনও নিতে লজ্জা লাগছিল। তিনি আলমারি ঘাঁটতে লাগলেন। ছেলে অফিস থেকে ফিরে আসলে মা কিছুক্ষণ পরে ঘরে আসে। বলল, বৌমা আজ আমাকেও একটা গরম কফি দিও তো। ও খেয়াল করলো মায়ের হাতের মুঠোয় কি যেন। ও তাকাতেই আড়াল করার চেষ্টা। শান্তার ঠোঁটের কোণে মৃদু হাসির আলো, কিন্তু ও এটা চেপে রাখে, ভাবে এক্ষুনি না আরও আছে। শান্তা রান্নাঘরে যেতেই মা ছেলেকে বলেন, বাবা আমাকে একটা কম দামি স্মার্টফোন কিনে দিস তো। আমি জানি তোর টাকা বেশি নাই, তাই এই টাকাটা রাখ, এই বলে ছেলের হাতে গুঁজে দেয়। কিন্তু মা, কেন? সবাই ফোন ইউজ করে, আমারও তো একটু শখ হয়। বেশি দামের না, কম দামি হলেই হবে। বৌমাকে বলিসনি যেন। রাতুল শুধু মুচকি হেসে টাকাটা আবার মার হাতেই গুঁজে দিল। বলল, মা পরে নেব, আগে তো কিনে আনি তারপর। 1 মাস পার হলো। শাশুড়ি দেখেন তার রান্না করা খাবারের ছবি অনলাইনে ছড়াচ্ছে। লোকজন কমেন্ট করছে, আপনার রেসিপি সুন্দর, আন্টি আপনি তো সেলিব্রিটি। শাশুড়ির বুকটা গর্বে ভরে ওঠে। আরে এ তো আমারই রান্নাঘর। আরে আরে, এটা তো বৌমার সাজানো ফুল। তার চোখ মোটা হয়ে গেল। এই জন্যই বৌমা রান্নাঘর সাজায়। এখন তার কাছে সব পরিষ্কার হয়ে গেল। নিজেকে গুরুত্বপূর্ণ ভাবতেই ওনার মনটা ভরে ওঠে। এখন ওনার অনেকটা সময় কাটে কমেন্টের উত্তর দিতে আর মনে মনে রেসিপি সাজাতে। এখন আর অযথায় শান্তাকে আজে বাজে কথা বলতে ভালো লাগে না। ভালো লাগে না প্রতিবেশীদের সাথে
বসে দেন দরবারে বসতে। এখন বিকেল দুপুরে প্রতিবেশী মালেকা বানুরা এ বাড়িতে এসে শাশুড়ির ফোন হাতে বসে থাকা দেখে আর বেশি আসে না। শাশুড়িমার পেজের ফলোয়ার এখন 5,000 ছুঁই ছুঁই। রান্না করার সময় রওশনারা এখন নিজেই বলে, এই ভিডিওটা আজকে একটু গরুর মাংসের রেসিপিতে করব। বৌমা আগেই ভিডিও করিস না, আগে হাত মুছি, চুল ঠিক করি। শান্তা কিছু বলে না, শুধু হাসে। শুধু বলল, মা আজকে আপনার রান্নার ভিডিওটা একটু আগেই দিই। শাশুড়ি তাকিয়ে বললেন, তোর ওই মোবাইলে করিস না, আমার ফোনে দে, আমি নিজেই দিব। শান্তা মনে মনে হাসে, তার মিশন পুরোপুরি সাকসেসফুল। শান্তা একদিন রান্না শেষে মায়ের পাশে বসে জানিয়ে দিল, এই পেজ থেকে এখন ইনকাম হচ্ছে মা, আপনি একটা অনলাইন ব্র্যান্ড হইয়া গেছেন। মায়ের চোখ ছলছল, একদিকে গর্ব, অন্যদিকে হালকা সংকোচন। তুই তো অনেক কিছু পারিস রে মা, আমি তোরে অনেক ছোট ভাবছি। শান্তা তার দিকে তাকায়, চোখে কোনো প্রতিশোধ নেই, শুধু স্মার্ট একটা শান্ত উত্তাপ। আপনি আমার মা, শিখিয়েছেন কিভাবে রান্না করতে হয়, আমি শেখালাম রান্না দিয়েই কিভাবে মানুষ হওয়া যায়। আজ শান্তা আর রওশনারা ইউটিউব লাইভে রান্না করছেন পাশাপাশি বসে। রওশনারা বললেন ক্যামেরার দিকে তাকিয়ে, মেয়েটা আমায় শিক্ষা দিয়েছে, ঘরের বউ মানে কেবল ভাত রান্না করা নয়, ঘরকেও উজ্জ্বল করা যায় বুদ্ধি, সম্মান আর ভালোবাসা দিয়ে। লাইভের নিচে ভেসে ওঠে কমেন্ট, শাশুড়ি বউ টিম অফ দ্য ইয়ার। এই গল্প সব বাড়িতে ছড়িয়ে যাক। আরও কত যে কমেন্ট, তার ইয়াত্তা নেই। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, তুই আগে কেন কিছু বলিস নাই? শান্তা উত্তর দেয়, আপনি তো বিশ্বাস করতেন না মা, মেয়েদের চাকরি মানে সংসার নষ্ট হয়, তাই আগে সংসারটাই ঠিক করলাম। শাশুড়ির মুখ থ মেরে যায়, শুধু গর্বের হাসি চাপতে পারেন না। তিনি বলেন, তোরে ভুল বুঝেছিলাম রে মা, ঠিক শিক্ষা দিছস। শাশুড়ি শান্তা মিলে রান্নাঘরেই বসে একটা ইউটিউব লাইভ করছে। টাইটেল, শাশুড়ি বউ আজ এক প্ল্যাটফর্মে। স্ক্রিনের নিচে ভেসে আসে শান্তার ডিজিটাল সংসার, যেখানে প্রতিশোধ মানেই শিক্ষা।